দিনটাকে নষ্ট করে ফেলতে পারে, আপনার দিনটাকে, আপনার আমলগুলোকে, এমনকি রমাদান মাসে আমলটাকে নষ্ট করে ফেলতে পারে। এবং এটা আমার জন্য নাসিহা এবং আপনাদের জন্য নাসিহা। দেখি বলেন তো, আমরা এখানে কার জন্য এসেছি? সবাই, একদম সবাই আমরা এখানে আল্লাহর জন্য এসেছি তো, তাই না? অন্য কারোর জন্য এসেছেন? আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য এসেছেন নাকি অন্য কারো সন্তুষ্টি লাভ করার জন্য? আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য। তাহলে আমরা যখন আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য কিছু করব, সেটা কিন্তু এই যে আমরা এখন মুখে যত জোরে বললাম হ্যাঁ আল্লাহর জন্য এসেছি, আল্লাহ সন্তুষ্টি লাভ করার জন্য এসেছি, এটার চেয়েও বেশি কিন্তু এটা আমাদের কর্মে প্রমাণিত হতে হবে, বুঝতে হবে। দেখেন, আমি ইউথদেরকে মেইনলি এটা বলছি, এবং এটা তোমাদের জন্য নাসিহা, এটা শুধু এবং আপনাদের সবার জন্য এটা নাসিহা, এবং আমার নিজের জন্য এটা নাসিহা। আমরা অনেক সময় অনেক কাজ আমরা কালচারালি করে ফেলার কারণে আমরা সেটার আমল থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এই যে দেখেন, আমি শুরুতে বললাম না যে ফেরেশতারা এখানের মধ্যে আছে, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে, আপনি এখানে বসে আছেন, এমনকি আপনি এখানে জুমার সলা পড়েছেন, তারপর এখনো আপনি বসে আছেন, এবং আপনি আসর পর্যন্ত বসে, আসরও পড়লেন, এবং ইনশাল্লাহ মাগরিব পর্যন্ত বসে আছেন, তাহলে এটা কিন্তু ইবাদা, মসজিদে বসে আছেন। কিন্তু আপনার এটা কিন্তু ইবাদা নাও হতে পারে যদি আপনার মাথায় সারাক্ষণ যদি শুধু কনসার্ন হয় যে জামশেদ ভাই কি মোবাইল ইউজ করে, জামশেদ ভাইয়ের জুব্বাটার ভাঁজ কোথায়, সাবিক ভাই গুত্রাটা কতবার ঠিক করলো, সাবিক ভাইয়ের হাতে কি ফোন। হ্যাঁ, 2 মিনিট পর যখন আপনি মোবাইল বের করছেন, সাবিক ভাই ওই সাবিক ভাই আছে, জামশেদ ভাই ওই জামশেদ ভাই আছে, ওই শেখই আছে, উনি কিন্তু চেঞ্জ হয়ে যায় না। এমন যদি হইতো যে শেখ 2 মিনিট পর কাপড় চেঞ্জ করতেছে, তো আপনারা ছবি তুলে এটাকে রেখে দিয়েছে, কিন্তু তারপরও আমরা অনেক ভাইদেরকে দেখছি কি কিছুক্ষণ পরপর ফোন বের হচ্ছে, কিছুক্ষণ পরপর আমার দিক থেকে শুরু হচ্ছে, তারপর জামশেদ ভাইকে নেওয়া হচ্ছে, তারপর শেখকে নেওয়া হচ্ছে, তারপর 2 শেখকে হচ্ছে, তারপর এদিকে ফিরে আবার অডিয়েন্স, তারপর আবার মেবি একটু নিজেকে দেখাল, একটু দেখাল। এগুলো কিন্তু মানে কষ্ট লাগতে পারে আপনাদের, কারো এটা খারাপ লাগতে পারে কথাগুলো শুনে, এবার মনে হয় তোর দাঁড়া তোর আজকে বাসায় যাই, কমেন্টে তোরে আমি দেখছি না, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। আপনি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য আসেন, তাহলে আপনার মনোযোগ থাকতে হবে আল্লাহর ব্যাপারে এখানে কি বলা হচ্ছে আমি একটু শুনি, আল্লাহর ব্যাপারে আমি এখানে কি শিখতে পারবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমি কি শিখছি এখানে, আল্লাহ কি আমার এই বসে থাকায় সন্তুষ্ট হচ্ছে, আমার কর্মে কি আল্লাহ সন্তুষ্ট হচ্ছে, আমি কি সত্যিকারে আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে এসেছি। কারণ দেখেন, কেউ আসলে এরকম করা, আসলে সত্যি কথা বলতে গেলে আমার মনে হয় এই মুহূর্তে এখানে কারোর কোনো কারণ নাই মোবাইল বের করার, কারোর কোনো কারণ নেই। কেউ যদি বলে যে না বাট আমি বাসায় যে আবার শুনতে চাই, আপনি খুব ভালো মতো জানেন রেকর্ডিং হচ্ছে, আপনি বাসায় যদি শুনতে চান আপনি শুনতে পারবেন। তাহলে কার জন্য এই ভিডিও, এই ছবি, এই সেলফি, এটা কার জন্য? অনেক সময়, এবং আমি আপনাদেরকে এখন এটা রিকোয়েস্ট করেছি, আমি এখান থেকে নামার পরে অথবা এই করার পরে প্লিজ আমার কাছে এসে কেউ বলবেন না একটা সেলফি, একটা ছবি। ওয়াল্লাহি আমরা আমাদের দিনকে যাতে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রির মতো না করে ফেলি, সেলিব্রিটিজম। হ্যাঁ, আপনি আমার সাথে ছবি তুলে রেখে কি করবেন? ইনস্টেড আমি যে কথাগুলো বলছি, আপনি যদি এই কথাগুলোর উপর আমল করেন, দেখেন আপনি যদি আমার এই কথার জন্য আমাকে ভালোবাসেন এবং আল্লাহর জন্য আমাকে ভালোবাসেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে আপনার আমি ছায়া পাবো ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। সেখানে আসেন, ইনশাআল্লাহ আমরা কথা বলবো। ওস্তাদ আপনার দার্স আমি শুনেছিলাম, আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবেসেছিলাম, আলহামদুলিল্লাহ আজকে আল্লাহর আরশের নিচে ছায়া পেয়েছি। কিন্তু আমরা কিসে ব্যস্ত হয়ে যাচ্ছি? সেলফি, হ্যাঁ, ভিডিও, এবং এটা যে তারপর কি হবে, এটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড নাশিদ দেওয়া হবে, করবে, এদিকে ক্যামেরা ঘুরতেছে, তারপর কমেন্টে লিখছে আল্লাহর জন্য ভালোবাসি। আসলে সেই ভালোবাসা আল্লাহ কি দেখছে না?